পীর আব্দুল কাদের জিলানী, যিনি মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছেন। সুবহানাল্লাহ। যিনি মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছেন, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী, উনি কে ছিলেন রে বাবা? আজকে আমাদের সন্তান দিন দিন হচ্ছে, দিন দিন আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়ায়, তারপরও তো আল্লাহর ওলি হচ্ছে না। কারণ একটাই, আমরা আমাদের সন্তানকে পেটের মধ্যে রাখতে, আমাদের সন্তানকে ভালো মতো রাখতে পারি নাই। বেগানা পুরুষের নজর লাগছে, তাই আমাদের সন্তানগুলো মানুষ হচ্ছে না। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরে আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি ছিলেন, জিনার বয়স মাত্র 4 বছর। মা হুজুর মুক্তবি নিয়ে গেছেন, ও হুজুর আমার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন বয়স 4 বছর, তখন আব্দুল কাদের জিলানীকে মায়ে মুক্তবি নিয়ে বলে, হুজুর আমার সন্তানকে আলিফ বাতা শিখান। বলো সুবহানাল্লাহ। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানীকে যখন মুক্তবে নেওয়া হলো, তখন আব্দুল কাদের জিলানীকে বসানো হলো। বলে বাবা তোমার নাম কি? বলে আমার নাম হলো আব্দুল কাদের। বলে বাবা পড়ো আউযু বিল্লাহ। আব্দুল কাদের বলে বিসমিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল কাদেরকে বলে আউযু বিল্লাহ বলো, আর আব্দুল কাদের জিলানী বলে বিসমিল্লাহির রহমানির রহিম। বলে সুবহানাল্লাহ। এখন আব্দুল কাদেরকে হুজুর বলে, ও আব্দুল কাদের তুমি পড়ো আলিফ বা তা সা জিম। আব্দুল কাদের আলিফ বা তা সা জিম বইলা কোরআন শরীফ 18 পারা মুখস্থ বইলা ফালাইছে। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের জিলানীর আম্মাকে ডাক দেওয়া হলো, হে আপনি আমাকে কেন আপনার সন্তানকে দিয়েছেন শিক্ষার জন্য? আপনার সন্তান দেখি 18 পারা কোরআন শরীফ মুখস্থ বইলা ফালাইছে। সুবহানাল্লাহ। আপনি আপনার সন্তানকে আগে কোন মাদ্রাসায় পড়াইছেন? 4 বছর বয়স আপনার সন্তান যে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে আমি মা বোনদের দোষ দিব না, কারণ ওরা আমার মা, ওরা আমার বোন, আমরা ওদেরকে সম্মান করতে হবে, ঠিক কিনা? আজকে আমাদের সমাজে যখন 4 বছর 5 বছর 6 বছর বাচ্চারা ভাত খাইতে চাইলে ভাত খায় না, বলে আম্মা কার্টুন দেন, তাহলে ভাত খাবো না, বলে কি বলে না? কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন ওলি ছিলেন, মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছিল। ওই আব্দুল কাদেরকে মুক্তবে নেওয়া হলো, ও আব্দুল কাদের তুমি হুজুর কাছে আলিফ বাতা শিখো। আব্দুল কাদেরকে হুজুর বলে আউযু বিল্লাহ। আব্দুল কাদের জিলানী বিসমিল্লাহ বলতে বলতে 18 পারা কোরআন শরীফ মুখস্থ বলতেছে। এবার আব্দুল কাদের জিলানীর আম্মাকে ডাক দেওয়া হলো, আপনার সন্তান কোন মাদ্রাসায় পড়ছে? আমি তাকে আউযু বিল্লাহ বলতেছিলাম, সে বিসমিল্লাহ বলে 18 পারা কোরআন শরীফ মুখস্থ বলতেছে। আব্দুল কাদের জিলানী আম্মা ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর গো, আমার সন্তানকে দুনিয়ার কোন মাদ্রাসায় পড়াই নাই। আমার সন্তান যখন আমার ডাইন স্তনের দুধ মুখ দিত, আমি মা 8 পারা কোরআন শরীফ মুখস্থ শুনাইতাম। যখন বাম স্তনের দুধ মুখ দিত, আমার সন্তানকে আমি 8 পারা কোরআন শরীফ মুখস্থ শুনাইতাম। আমার সন্তান মনে হয় ওই 18 পারা কোরআন শরীফ শুইনা শুইনা মুখস্থ কইরা ফলাইছে। সুবহানাল্লাহ। কেমন আব্দুল কাদের জিলানী ছিলেন। আমরা অনেকে বলি গাছ ভালো হলে তার ফল ভালো, ঠিক কিনা? আপনি যদি আম গাছ ভালো হয় আমটি হবে ভালো, কাঁঠাল গাছ ভালো হলে কাঁঠাল হবে ভালো, তেমনি মা বাপ যদি ভালো হয় ওই ঘরে সন্তান হবে আল্লাহওয়ালা। কথা বলুন ঠিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানীর একটি ঘটনা, একটি কেরামত। ছোট্ট ছেলে বাবা শানে জঙ্গি মুসা একদিন শুক্রবার মসজিদে নিয়ে গেলেন। বলে বাবা তুমি আমার সাথে মসজিদে যাইবানি? বলে হ্যাঁ আমি যাইব। বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা বলে, ও বাবা
তুমি যদি মসজিদে যাও তাহলে দুষ্টামি করবা, তুমি মসজিদে যাওয়া লাগবে না। ওই আব্দুল কাদের বলে আব্বা আমি দুষ্টামি করব না, আমাকে নিয়ে যান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন বাবা কি করলো, আব্দুল কাদের জিলানীকে মসজিদে নিয়ে গেল। এবার আব্বা ইমামতি করতেছে আর আব্দুল কাদের জিলানী বারিন্দা থেকে মসজিদের সামনে কিছু জুতা আছে, যারা নামাজ পড়তে গেছে তাদের জুতাগুলো বাস করেন না। আব্দুল কাদের জিলানী কিছু জুতা রেখে দিলেন, আবার কিছু জুতা খালের মধ্যে ফেলে দিলেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার মুসল্লিরা বলে, ও ইমাম সাহেব, আপনার সন্তান আমাদের জুতাগুলো ফেলিয়ে দিয়েছে, আপনার সন্তানকে জিজ্ঞাসা করেন কেন আমার জুতা ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। এবার আব্দুল কাদেরকে সামনে ডাকা হলো, ও বাবা তুমি বলেছো মসজিদে দুষ্টামি করবা না, তুমি কেন ওই লোকদের জুতা ফেলিয়ে দিয়েছো? আব্দুল কাদের বলে, আব্বা যদি বেশি জোরাজুরি করেন তাহলে সত্যি কথা বইলা ফলাইমো। আল্লাহু আকবার। এবার বলে, বলো কি বলবা বলো। আব্দুল কাদের জিলানী বলেন, দুই পক্ষের জুতা আছে, মসজিদের সামনে যে জুতাগুলো আছে আমি যে জুতাগুলো খালে ফেলিয়ে দিয়েছি ওই জুতাগুলো হলো জাহান্নামী লোকদের। আল্লাহু আকবার। বলে, বাবা তুমি কেন, তুমি কিভাবে বুঝলে তারা জান্নাতি তারা জাহান্নামী? বলে, বাবা তারা আপনার পিছে নামাজ পড়ে, কারো ঈমান নাই কারো ঈমান নাই, আপনার পিছে নামাজ পড়ে আপনার সমালোচনা করে, তাদের ঈমান নাই, আমি বুঝে গেছি তারা জাহান্নামী, এইজন্য তাদের জুতাগুলো আমি খালে ফেলে দিয়েছি। বলুন আল্লাহু আকবার। কেমন আব্দুল কাদের জিলানী ছিলেন, যে আব্দুল কাদের জিলানী মরা মানুষ জিন্দা করতো আল্লাহকে দিয়ে। বলুন সুবহানাল্লাহ। কুম্বিজ দিল্লা বইলা মরা মানুষ জিন্দা করতো ওই আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি ছিলেন। একদিন আব্দুল কাদের জিলানীর আব্বা শানে জঙ্গে মুসা কাজ করে এসে দেখে তার স্ত্রী এমন মাঠের ভিতরে জামা কাপড় রইদ দেয়। দেখবেন আমাদের বাড়িতে আমাদের মা বোনরা গোসল কইরা আসে উঠানের ভিতরে জামা কাপড় রইদ আছে না নাই? তো একদিন শানে জঙ্গি মুসা আব্দুল কাদের জিলানীর আব্বা উনি দেখতে পেলেন ওনার স্ত্রীর জামা কাপড় এরকম উঠানে দেওয়া, কিছু বেপরদা পুরুষ তার স্ত্রীর জামার দিকে তাকিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আব্দুল কাদের জিলানীর আব্বা শাহ জঙ্গি মুসা কি করছে, কিচ্ছু না বইলা ওই জামা কাপড় গুলা নিয়া আগুন দিয়া জ্বলাই দিছে। বলুন সুবহানাল্লাহ। এবার স্ত্রী ডাক দিল, হে আব্দুল কাদের আব্বা তুমি কেন আমার জামাগুলা ফুরাইয়া দিছ? শাহ জঙ্গি মুসা বলে, ও বিবি আমি আয়সা দেখছি তোমার এই উঠানে যে জামা কাপড় গুলা দিয়েছ ওইগুলার দিকে বেপরদা মহিলা বেপরদা পুরুষরা নজর করেছে, যদি তোমার ওই জামা কাপড় তারা আন্দাজ করে পেলে তাহলে তোমার গর্বে যে আব্দুল কাদের আছে তাহলে ওটা আল্লাহর ওলি হবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। কেমন আব্দুল কাদের। এই জন্য যুবকের দল গভীর মনোযোগ। আমার নবীজি কেমন নবীজি ছিলেন, যেই নবীর জিন্দেগি 63 বছরের জিন্দেগি কোনো গুনাহ নাই। বলুন আমার নবীর গুনাহ আসেনি? আমার নবী মাসুম, সকল নবীরা মাসুম। সুবহানাল্লাহ। আমার সাথে পড়ুন, পর দুরুদে নবী মুস্তাফা হাই গো সময় যায়, পর দুরুদ। বাবা যদি জবান খুলে পড়তে পারেন আমার নবী আপনার ঘরে ভাঙ্গা ঘরে আমার নবী দিদার দিতে পারে। যায় পর দুরুদে নবী মুস্তাফা সবাই পর দুরুদ। আহা সময় যায় পর দুরুদে নবী। আল্লাহ বানাইয়া আদমকে হুকুম করলো রূহকে, ঢুকো রূহ আদমের সিনায়। আল্লাহু আকবার। অন্ধকার দেখিয়া রূহু কাঁদিতেছে নূহু ইউহু, অন্ধকার দেখিয়া রূহু কাঁদিতেছে নূহু ইউহু, অন্ধকারে থাকাবে সন্ধান হাই গো সময় যায় পর দুরুদে নবী। এই আওয়াজ হবে না আরো জোরে, পর দুরুদে নবী হাই গো সময় যায় পর দুরুদে
নবী পরিয়া হযরত বিল্লাল জুব্বা যে পাইল তাহার সুবহানাল্লাহ পরিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল শৈল কত উমাইয়ার জ্বালা তো সুবহানাল্লাহ সেই দুরূদ পড়িলে জান্নাত তোমরা পাইবে সেই দুরূদ পড়িলে জান্নাতে তোমরা পাইবে সবাই মিলে পড়ো দুরূদ মুস্তাফা হাই গো সময় যায় পড়ো দুরূদ নবী মুস্তাফা হাই গো সময় যায় পড়ো দুরূদ নবী মুস্তাফা আল্লাহ বানাইয়া আদমকে হুকুম করলো রূহকে ঢুকো রূহ আদমের সিনায় সুবহানাল্লাহ আল্লাহ বানাইয়া আদমকে হুকুম দিল রূহকে ঢুকো রূহ আদমের সিনায় অন্ধকার দেখিয়া রূহ ডাকিতেছে নূহু অন্ধকারে থাকাবে সন্ধান হাই গো সময় যায় পড়ো দুরূদ নবী সবাই পড়ো দুরূদ নবী মুস্তাফা হাই গো সময় যায় পড়ো দুরূদ নবী বন্ধুরা আমার গভীর মনোযোগ আমরা এমন একজন নবীর উম্মত হইলাম যেই নবীজির ৬৩ বছরের জিন্দেগিতে কোনো গুনাহ নাই কথা বলুন ঠিক না ঠিক আমার নবী কেমন নবী আমার নবীর একজন সাহাবী ছিল হযরত বেলাল যে বেলাল আমার নবীকে ছাড়া মদিনাতে থাকতেন না বলুন আল্লাহু আকবার ওই বেলালের জিহ্বায় পেরেক মেরে দেওয়া হলো বেলালকে উমাইরা বলল উমাইর তুমি বেলালকে কত কষ্ট দিলা তারপরও বেলাল তো এই জিহ্বা থেকে আল্লাহ নামটি ছাড়েন নাই বলুন আল্লাহু আকবার বেলালের খোদা উমাইর যার কাজ করত তাকে বেলালকে বলো ও বেলাল তুমি কালিমা সাইরা দাও তোমাকে আমার জায়গা সম্পদ দিয়া দিব বেলাল বলে জীবন যাইবে তারপর ঈমান যাবে না কারণ আমি এমন একজন নবীর উম্মত যে নবীর দিকে তাকাইলে জাহান্নাম হারাম হইয়া জান্নাত ওয়াজিব হইয়া যায় বেলালকে বলো বেলাল তোমাকে 10 তলা বিল্ডিং দিব 20 তলা বিল্ডিং দিব কোটি কোটি টাকা দিব তারপর তুমি মুহাম্মাদের কালিমা ছাইরা দাও বেলাল একটাই কালিমা বলল আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি আমার যদি জীবন যায় তারপর এই কলব থেকে এই রূহ থেকে আমার নবীর কালিমা ছাড়ব না এবার আমার নবীজির ইন্তেকালের পর হযরত বেলাল দামেস্কের দিকে চলে গেলেন সাহাবীরা কান্না করতে করতে মদিনায় কান্নার রোল পড়ে গেল আমার নবী স্বপ্ন দেখে ও বেলাল রে তুমি কি আমি নবীকে ভুইলা গেলা ও বেলাল আমি মদিনার সব সাহাবীদের কণ্ঠের সালাম শুনি তুমি বেলালের কণ্ঠের সালাম শুনি না রে বেলাল ও বেলাল তোমার কণ্ঠের আজান শুনি না তোমার কণ্ঠের সালামও শুনি নাই রে বেলাল বেলাল স্বপ্নে আমার নবীকে দেখা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে ওই পাগল সাহাবীটা দামেস্কের দিকে মদিনার দিকে রওনা হয়ে গেল বলুন না আল্লাহু আকবার
বেলাল এমন সাদা রুমাল এভাবে এভাবে ডাইরেক্ট এভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদা রুমাল দিয়া চেহারাটা ঢাকিয়া এবার মদিনা ভিতরে আইসা আমার নবীজি যে পাথরের উপরে কদম রাখলেন ওই পাথরে মেশকা আম্বরে ঘেরান বের হয়, ওই বেলাল ওই পাথরের ঘেরান শুনতে বলুন সুবহানাল্লাহ। এবার সাহাবীরা বলে পাগল তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন এই সাহাবীরা রে আমারে তোমরা পাগল বইলো না, মদিনার মধ্যে যেই পাথরের মধ্যে আমার নবীজির কদম মুবারক লেগেছে ওই কদম মুবারকের ভিতরে আমি বেলাল চুমু খাই। এবার নবীজির সাহাবী সব সাহাবীরা মদিনা থেকে বলে কোন পাগলেরই যেই পাগল আমার নবীজির কথা বলে। এবার তার মুখোশটা খোলা হলো, এবার দেখে হযরতে বেলাল। এবার বেলালকে ধইরা মদিনায় নিয়ে গেলেন। ও বেলাল তোমার কণ্ঠের আজান শুনি নাই রে বেলাল, একটু আজান দাও, একটু আজান দাও। তোমার কণ্ঠের আজান আজকে 6 মাস হয়ে গেল আমরা মদিনায় শুনতে পারি নাই রে বেলাল, একটু আজান দাও, একটু আজান দাও। তুমি আজান দিলে মনে হয় আমার নবী আসবে। সুবহানাল্লাহ। বেলাল বলে না না আমি আজান দিতে পারবো না, আমি আজান দিলে আমার নবীজি নামাজ পড়াইতেন, যে আজানে নবী নাই সেই আজান আমি বেলাল দিতে পারবো না। আল্লাহু আকবার। এবার বেলাল কান্না করতে করতে মদিনায় কান্নার রুল হয়ে গেল। আল্লাহু আকবার। মদিনায় কান্নার রুল হয়ে গেল। ও বেলাল একটু আজান দাও, একটু আজান দাও। তুমি কেন আজান দিবে না রে বেলাল? বেলাল বলে আমি আজান দিলে আমার নবী যদি না আসে নামাজি আমি বেলাল সহ্য করতে পারবো না। ও মোহাম্মদপুর ও হাজীগুজ চাঁদপুরের বাবা মনটা কি চায় না একবার মদিনা যাইতে? বলুন না, 2 হাত তুলে বলুন মদিনা যাইতে চাই কি চাই না? আল্লাহ কবুল করো, আমিন। এবার বেলাল আমার নবীজির রওজায় সালাম দিয়া বেলাল মদিনা থেকে দামেস্কের দিকে চলে গেলেন। এবার ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হলেন জান্নাতে যুবকদের সরদার, বলুন সুবহানাল্লাহ। ওই ইমাম হাসান হুসাইন বেলালের হাত ধরে বলো বেলাল তুমি একটু আজান দাও না রে বেলাল, আজ 6 মাস হয়ে গেল রে আমার নানা জানকে দেখি নাই, তুমি বেলালকে দেখি না রে। ও বেলাল একটু আজান দাও, একটু আজান দাও। তোমার কণ্ঠের আজান দিলে মনে হয় আমার নবী আবার আসবেন, আমার নানা জান মনে আবার আসবেন। বেলাল কয় যেই 2 জন সাহাবী আমার হাত ধরেছে আমি যদি ওই 2 জন সাহাবীর কথা না রাখি তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি মনে হয় আসামি হইতে পারি। বেলাল এবার মিম্বরে উঠলেন, মিম্বরে উঠা আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি দিলেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি হয়, বেলাল অজ্ঞান হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। বেলালকে জিজ্ঞাসা করা হলো বেলাল তুমি কেন অজ্ঞান হয়ে গেলা? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আমার সামনে মিম্বরে আমার নবী হাজির থাকতো রে বাবা। আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আমার নবী আমার সামনে হাজির থাকতো। আজকে আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, আমার নবীকে দেখি নাই, আমি বেলাল পাগলের মতো হয়ে গেছি। সবাই আমার সাথে বলেন কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বল। লেখা সবাই আমার সাথে বলুন কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান বুখারী প্রমাণ আমার জানের জান। সুবহানাল্লাহ। সবাই কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, কামলিওয়ালা হাবিবুল্লাহ। হাই হাই নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান বুখারী প্রমাণ আমার জানের জান। বলুন কামলিওয়ালা
আমার জানের জান কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান নবীর ভালোবাসা ঈমান নবীর ভালোবাসা ঈমান বুখারী প্রমাণ বুখারী শরীফে আসেনি আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাওয়াহুল বুখারী বলুন সুবহানাল্লাহ আমার নবী কয় তুমি যদি তোমার ছেলে মেয়ে স্ত্রী জায়গা সম্পদ থেকে আমি নবীকে না ভালোবাসো তাহলে তুমি ইমানদার হইতে পারো না আমরা মোহাম্মদপুরের মানুষ নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি কিনা আমরা তাহলে আমাদের আওয়াজও হবে ওইরকম কথা বলুন ঠিক কিনা সবাই বলেন কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো না কামলিওয়ালা হাবিবুল্লাহ নবীর ভালোবাসা ঈমান নবীর ভালোবাসা ঈমান বুখারী প্রমাণ আমার জানের জান কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবেদার নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবেদার নূর নবীর উম্মত বানাও ওহে পরওয়ার সুবহানাল্লাহ নবী ঈসা পয়গম্বর বলে আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানাও সুবহানাল্লাহ এজন্য ওলিউল্লাহ আশিক হুজুর কত সুন্দর করে লিখেছেন নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবেদার নূর নবীর উম্মত বানাও ওহে পরওয়ার সুবহানাল্লাহ নূর নবীর সম্মানের মতো নূর নবীর সম্মানের মতো কারো সম্মান নাই আমার জানের জান কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো না কামলিওয়ালা হাবিবুল্লাহ হাই হাই নবীর ভালোবাসা ঈমান ও মোহাম্মদপুরবাসী নবীর ভালোবাসা ঈমান বুখারী প্রমাণ আমার জানের জান জবানটা বড় করে কি আল্লাহু আকবার বলা যাইবে না ভাইজান রে আমার লোক দাঁড়ানো আছে ওই লোকটাই হইল ওই ঘটনার সাক্ষী সুবহানাল্লাহ পাশে একটা নও মুসলিম সাহাবী ছিল ডাক দিয়া বলে ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো আমি হইলাম এই ঘটনার সাক্ষী আমার নবী ডাক দিয়া গো ইহুদি ভাই আমি তোমার থেকে টাকা নিয়েছি আবার দিয়েছি এই লোকটা তো তখন ছিল না আর এই লোকটা মুসলমান হয়েছে মাত্র 9 দিন এই লোকটা কেন মিথ্যা কথার সাক্ষী হয় এবার নও মুসলিম সাহাবীকে জিজ্ঞাসা করলো ও নও মুসলিম সাহাবী তুমি কেন মিথ্যা কথার সাক্ষী হও ওই নও মুসলিম ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কেন মিথ্যা কথার সাক্ষী হলাম জানেননি কারণ আপনি নবী বলেছেন জান্নাত আছে জাহান্নাম আছে কখনো দেখি নাই তারপরে বিশ্বাস করেছি কথা বলুন ঠিক কিনা আপনি নবী বলেছেন কবরে 99টা সাপ আছে নবী গো কখনো দেখি নাই তারপরে বিশ্বাস করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যদি সব কথার সাক্ষী হইতে পারি আপনি নবী কিছু টাকা নিলেন আবার দিয়ে দিলেন আমি তাহলে এই ঘটনার কেন সাক্ষী হব না আল্লাহু আকবার ওরে মদিনা শরীফের মাঝে আমার জিন্দা নবী শুইয়া আছে গো বলুন না বাবা সবাই বলুন না ওরে মদিনা শরীফের মাঝে আমার জিন্দা নবী শুইয়া আছে গো আমারে করিয়া পাগল শুইয়া আছেন মদিনায় তোমরা যদি যাও তোমরা যদি যাও বলো না সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফায় তোমরা যদি যাও মদিনায় তোমরা যদি ওরে বাংলাদেশে আমার বাড়ি সাত সমুদ্র 13 নদীও বলুন বাংলাদেশ
দেশে আমার বাড়ি, ওরে সাদ সমুদ্র 13 নদীও আমারে করিয়া পাগল, আমারে করিয়া পাগল শুইয়া আছেন মদিনায়। তোমরা যদি যাও, জবানটা খোলেন না বাবা, সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায়। তোমরা যদি যাও বলুন সালাতু সালাম গো আমার দুরুদ সালাম, তোমরা যদি যাও মদিনায়, তোমরা যদি যাও মদিনা, ওরে মদিনা শরীফের মাঝে আমার জিন্দা নবী শুইয়া আছে গো, সুবহানাল্লাহ। বলো ওরে মদিনা শরীফের মাঝে আমার জিন্দা নবী শুইয়া আছে গো, আমারে করিয়া পাগল, আমারে করিয়া পাগল শুইয়া আছেন মদিনায়। তোমরা যদি যাও নাই, তোমরা যদি যাও মদিনায়, সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায়। তোমরা যদি যাও, বলুন না আল্লাহু আকবার। আমার সাথে আর একটা গজল বলেন বাবা, যতই গজল কই মনে হয় আমার মদিনার নবীর সামনে, বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূলুল্লাহ গজল বেশি পছন্দ করেন, কথা বলুন ঠিক কিনা? ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলেও আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলো না জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলো না ভুলে যেতে মদিনার চিঠিগুলি ভাবি বারবার, কবে আমি যাব তোমার রওজাতে, সুবহানাল্লাহ। বলুন মদিনার চিঠিগুলি ভাবি বারবার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর লাগি আমি হলাম দেওয়ানা, বলো না প্রিয় নবীর লাগি আমি হলাম দেওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও, বলো না ভুলে যেতে চাইলেও আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলো না জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি এই সাইফুলের বেতার পাহাড়। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি এই তাহিরির বেতার পাহাড়। সুবহানাল্লাহ। মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা, বলো না মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলেও আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলো না জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও। উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ দিবেন বাবা। আমার নবী কেমন নবী ছিলেন, যেই নবীজির মদিনাতুল মুনাওয়ারার দিকে তাকাইলে, মাইকের দিকে তাকাইলে আমার নবীজির মদিনার কথা মনে হয়, ঠিক কিনা বলুন না? আজকের মাইকটা আপনারা পাইছেন সেরকম, আলহামদুলিল্লাহ বলুন। সুন্নি জামাতের এসব মাইক ভাড়া লইবেন,
মদিনা মাইক মোবাইলের মোহাম্মদ রাফায়াত হোসেন শেখ ভাইয়ের মাইক অনেক ভালো আলহামদুলিল্লাহ। আমরা যত জায়গায় আলোচনা করি মদিনা মাইক দেখলে মনে ভিতরে মদিনার নবীর কথা স্মরণ হয়। কথা বলুন না, ঠিক কিনা? এই মদিনা মাইকগুলো ভাড়া নিবেন, আরো যা অন্যান্য মাইক আছে ভালো ভালো। তবে আমি যখন এই মদিনার দিকে তাকাইলাম তখন আমার মদিনার গজল শুধু মনে হইতেছে। সুবহানাল্লাহ। আজকের আপনাদের আওয়াজটা অনেক সেরকম লাগতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাই কবুল করুক, সকল বলে আমিন। বলতেছিলাম বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমার নবীজি কেমন নবী ছিলেন, যেই নবীজির 63 বছরের জিন্দেগি একটা গুনাহ ছিল না। কথা বলুন ঠিক কিনা? এমন নবী পাইলাম, সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমার নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে ছাড়া আমি নবী জান্নাতে যাইব না। আমার নবী বলেন, কাল কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর হবে, হাসরের ময়দান সকল মানুষগুলো নাফসি নাফসি বলতে থাকবে। ওই সময় আমি নবী ডাক দিয়া বলবো, আল্লাহ আমার একটা উম্মতদেরকে জাহান্নামে দিবেন না, বলুন না আল্লাহু আকবার। আমার নবী দোয়া করতে থাকবে সিজদা পড়ে, আল্লাহ আমার একটা গুনাহগার উম্মতদেরকে জাহান্নামে দিবেন না। আল্লাহ বলবো, নবী মাথা উঠান, এই মুহূর্তে আপনি নবী যা চাইবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিব, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করবে, ও নবী আপনি কি চান? আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞাসা করতেন তাহলে আমরা বলতাম, আল্লাহ আমাদেরকে 10 লাখ টাকা দেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞাসা করতেন, হে বান্দা তোমরা কি চাও, আমরা আগে বলতাম, আল্লাহ 10 তলা বিল্ডিং দেন। আর কথা বলো না বাবা, কথা বলো ঠিক কিনা? আগে বলতাম, আল্লাহ আমাদেরকে খাবার দেন। কিন্তু ওই নবীজি বলেন, আল্লাহ আমি কিচ্ছু চাই না, শুধু আমার উম্মতদেরকে জান্নাত দিয়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে, বান্দা যত গুনাহ করবে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যত গুনাহ করবে, গুনাহ করতে করতে 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর যদি বান্দা গুনাহ করে, যখন বুঝবে আল্লাহ আমি তো পাপী, আমি তো গুনাহগার, আমি তো গুনাহ করেছি, আল্লাহ আমাকে কি মাফ করবেন? আল্লাহ বলে, যে মুহূর্তে আমার বান্দা সিজদায় পড়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা সুবহানাল্লাহ বলি, হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে তার জন্য আসমান জমিনে যত গ্যাপ আছে তার জন্য রহমত দিয়ে বর্ষিত করে দিবে। সুবহানাল্লাহ। অনেকে তারপর সুবহানাল্লাহ বলে না, বলুন সুবহানাল্লাহ। আমার সাথে আরেকটা গজল বলবেন নি? বলেন, ভালোবাসার না ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার আহা ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ঠিক না? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, বলুন সাজিয়েছেন দয়াল রাব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালোবাসার আহা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ঠিক না? মদিনা শরীফে নূরের খাজিনা আছে না নাই? অনেকে বলে আমার নবীকে নূর মানতে চায় না। যাও, এগুলো আমরা দলিল দিতে দিতে আজ পর্যন্ত দূরাইছি, আর বলবো না। যারা মানবে তারা মানবে, কথা বলুন ঠিক কিনা? ওই দিন আমি একটা ওয়াজে গেলাম বরুড়া, তো এখন আমি বললাম জানাজা নামাজের পরে দোয়া আছে। তখন এক লোক আমাকে উঠে বলে, হুজুর কে বলছে জানাজার পরে দোয়া আছে? রাফায়াত ভাই কে বলছে জানাজার পরে দোয়া আছে? তা আমি ওই ভদ্রলোককে বললাম, বাবা আপনি তো বলছেন দোয়া নাই, তাহলে আপনি বদদোয়া করেন, মৃত ব্যক্তির জন্য আপনি বদদোয়া করেন। হুজুর এটা কিভাবে সম্ভব? তাকে তাহলে দোয়া চালাই দেন।
আল্লাহর রহমতে ওই মসজিদে যত মুসল্লি আছে সবাই দোয়ার পক্ষে, বলুন আলহামদুলিল্লাহ। এভাবে আমাদের সুন্নি জামাতের পর্দার নিচে আসবে, কথা বলুন ঠিক কিনা? তো সময় লাগবে, ঠিক কিনা? ওই লোকটা প্রথম বলছে দোয়া নাই, আমি বলছি তাহলে বদদোয়া করেন। বদদোয়া করবো কেন? আমি কি তাহলে দোয়া চালাইয়ে যান, মারহাবা কইতাম না? এর জন্য বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজি কেমন নবীজি ছিলেন? আমি বলতেছিলাম বাবা, যেই নবীজি 63 বছরের জিন্দেগি তাইফের ময়দানে গেলেন, অনেক মার খাইলেন, উহুদের ময়দানে যুদ্ধ করলেন, তারপরও আমার নবী উম্মতদেরকে বদদোয়া দেন নাই, কাফেরদেরকে বদদোয়া দেন নাই, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ জিব্রাইলকে ফাটিয়ে দিলেন, ও জিব্রাইল যাও আমার বন্ধুকে যাই বলো, শুধু একবার বলো, যদি একবার আমার বন্ধু বলে আমি এই তাইফের ময়দানে সকল মানুষদেরকে ধ্বংস করে দিব। আমার নবী বলে আল্লাহ এরা তো বুঝতে পারে না আমি নবীকে, যদি এরা বুঝতো তাহলে আজকে আমাকে এত কষ্ট দিত না। আমার নবীজি বলেন আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও, বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন নবী পাইলাম! আজকে আমরা আমাদেরকে যদি কেউ কষ্ট দেয় তাহলে আমরা শুধু বদদোয়া দিই, বদদোয়া দিতে জানি, মারপিট কাজে কাজে লাগে, আছে না নাই? এগুলা করবেন না, কারণ আমার নবীর সুন্নাত, আমার নবীর ভালোবাসা হলো একজন অপরাধ করেছে আরেকজনকে ক্ষমা করে দেওয়া, আছে না নাই? আমাদের সমাজে এগুলো এখন উঠে গেছে, কথা বলেন ঠিক কিনা? আমাকে অনেক জায়গায় বলো হুজুর একটু মহিলাদের পর্দা নিয়ে ওয়াজ করবেন, কি বলবো, সব জায়গায় ওয়াজ করে মহিলাদেরকে নিয়ে। তারপর আপনাদের মোহাম্মদপুরের গ্রামের মা বোনের অনেক ভালো, আজকে রাস্তাঘাটে নাই, আছে না নাই? অনেক ভালো আলহামদুলিল্লাহ। আমি মা বোনদের উদ্দেশ্যে, কারণ এই ওয়াজ সারা বাংলাদেশ সারা পৃথিবীতে যাইবে, আপনাদের চিন পরিচয় মিডিয়া, হৃদয় সুন্নি এইচডি মিডিয়া এবং সাইম এইচডি মিডিয়া, এগুলোতে আপনাদের ওয়াজ আজকের মাহফিল যাই, বলুন আলহামদুলিল্লাহ। আমি মা বোনদেরকে বলতে চাই, আমি প্রথমে ওয়াজ করলাম আব্দুল কাদের জিলানীর, বাবা গাছ যদি ভালো হয় ফল ভালো হয়, ঠিক কিনা? আপনি মা যদি ভালো হন, আপনি মা যদি ভালো হন তাহলে আপনার সন্তান হবে ভালো। অনেকে বলবে হুজুর কি আমাদের কি সন্তান ভালো না? না বাবা, অনেকের সন্তান আছে ভালো। আপনি দেখবেন সমাজে অনেক মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে, অনেক সন্তান মা বাবাকে খাইতে দেন, আছে না নাই? অনেক সন্তান আছে মাসে মাসে মা বাবা থেকে ৩-৪ হাজার টাকা নিয়ে যায়, নিয়ে কই যা জানেন? আপনি তো ফলো করেন না, চাঁদপুর যায় মেয়ের সাথে ফিরিত বানায়, আছে না নাই? কিন্তু মা বাবা যখন টাকা চাইলে টাকা না দেয়, মা বাবাকে মারধর করা, আছে না নাই? ফেসবুকে ঢুকলে এখন এই নিউজ, গতকাল দেখলাম এক সন্তান বাবা থেকে টাকা চাইলো, বাবা গরিব মানুষ, বাবা টাকা দিতে পারলো না, ওই সন্তান বাবাকে মারধর করলো, বাবা টিকতে না পাইরে ওই ছেলেকে খুন করলো, বলুন নাউজুবিল্লাহ। বাবা ছেলেকে খুন করলো, কতটা কষ্টের পর। আমি যে আমার মাইকের আওয়াজ যত দূর যায়, আমি মা বোনদেরকে বলবো আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, মাদ্রাসায় পড়ান, আপনার ব্যাপার, তবে একটা সন্তানকে কোরআনে হাফেজ বানাবেন, একটা সন্তানকে কোরআনে আলেম বানাবেন। আরে বাবা আপনার সন্তান যদি কোরআনে হাফেজ হয় লক্ষ লক্ষ মানুষের ইমামতি করতে পারবে, কথা বলুন ঠিক কিনা? যদি আপনার সন্তান একজন আলেম হয়, এই মাঠে ময়দানে মাইকের সামনে কথা বলবে আর আপনার সন্তানকে বলবে এই সন্তান কার, তখন আপনার সুনাম বাড়িতে থাকবে, ঠিক কিনা? শুধু দুনিয়াতে সুনাম নয়, কাল কিয়ামতের ময়দান আমার নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মায়ের মাথার উপরে নূরের মুকুট পরিয়ে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই সন্তান জন্ম দিতে চাই কি চাই না? শুধু ছেলে মেয়ে জন্ম দিলে মানুষ হয় না, তাকে মানুষ বানাইতে হয়। আপনি গরু জন্ম দিবেন, গরুই থাকবে, কিন্তু আপনি যদি ছেলে সন্তান জন্ম দেন, ওইটা সন্তান থাকলে ওটাকে সন্তান বানাতে হয়, ঠিক কিনা বলুন? আপনি যদি ওই সন্তানকে সন্তানের মতো মানুষ বানান তাহলে খোদার কসম ওই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, ওই সন্তান আপনাকে আর ওই হাজিগুজ রেল স্টেশনে রাখবে না। আপনি যদি আপনার সন্তানের মতো সন্তানকে বাড়ান তাহলে আপনি বড় মসজিদের সামনে ভিক্ষা করা লাগবে না। আপনার সন্তান 100 টাকার ইমামতি করলো, ওই 100 টাকা দিয়া তার বিবি সন্তান মা বাবাকে খাওয়াইতে পারে, কথা বলুন ঠিক কিনা?
এমন সন্তান, একটা সন্তানকে মাদ্রাসায় দিবেন বাবা, যেন আপনি মারা যাওয়ার পর ওই সন্তান আপনার জানাজার নামাজটা পড়াইতে পারে। সুবহানাল্লাহ। যেন ওই সন্তানটা বলতে পারে আমার বাবা আমাকে এতদিন কষ্ট করেছে, আজকে আমি আমার বাবার জন্য কষ্ট করব। যেন ওই সন্তান আপনার জানাজার সামনে যাইয়া মানুষকে বুঝাইতে পারে আল্লাহ আমার বাবা আমাকে কষ্ট কইরা মাথার গাম বাই পেইলা প্রবাসে থাইকা মাসে মাসে 30-40 হাজার টাকা পাঠিয়েছে, ওই টাকার বদলতে আমি মানুষ হয়েছি। আল্লাহ এই মানুষের বদলতে আপনি আমার বাবাকে মাফ করে দেন। আমার আল্লাহ বলে খোদা কি কসম, আমার আল্লাহ বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দা যখন হাত তুলে তার মায়ের জন্য বাবার জন্য দোয়া করে, আমি আল্লাহ তার জন্য দোয়া কবুল করে নি। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। শেষ সময় একটু আওয়াজ দেন, এই কারণে গজলটা আপনাদের হৃদয় সুন্নিয়ষ্টি মিডিয়াতে যাইবে, যেন সারা পৃথিবীর মানুষ দেখতে পারে, যেন বলতে পারে এটা মোহাম্মদপুরের বাসী। এমন আওয়াজ দেন সবাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন আধার ঘরে তুমি, তুমি মোদের, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এ শেষ বাবা, তুমি মোদের আশার আলো, তাহি তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাহি তো তোমায় বাসি। হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মদিনা মদিনা আশিক মো, আমার আশিক হুজুর বলেন মদিনা মদিনা আশিক মো। ও ভাই দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে। আহা মোহাম্মদবাসী বুঝা গেছে মদিনার পাগল, বলুন সুবহানাল্লাহ সবাই। ও ভাই দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মো। ভাইজান নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। সুবহানাল্লাহ, গলা ভাঙে সুবহানাল্লাহ। তারপরে বলুন, বলুন নবীর শ্রেষ্ঠ হযরত আবু বকর সিদ্দিকী। ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে আহা যাইয়া দেখো মদিনা 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 আশিক মো। এ আওয়াজ হবে না, আরো জোরে, মদিনা মদিনা আশিক মো। ও ভাই দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে। আহা মোহাম্মদপুরবাসী আওয়াজ নাই, সবাই জোরে, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মো।
দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। আমার আশিক হুজুর বলেন, বলুন, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। একটা ওয়াদা দিতে পারবেন না সবাই? আগে আমি বলি, তারপরে আপনারা ওয়াদা দিবেন, ঠিক আছে? সবাই বলুন, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন বর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। সুবহানাল্লাহ কোন? সবাই আমার সাথে এক হাত তুলে ওয়াদা দেন, বলুন, দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন বর, দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন বর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। আহা যাইতে চাই মদিনার শহর নবীজির কাছে, বলুন, যাইতে চাই মদিনার শহর নবীজির কাছে, যাইতে চাই মদিনার শহর নবীজির কাছে। দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলুন, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর। কোরআনে পাকে 26 পারা বলছেন, রাব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। ইয়া রাসূলুল্লাহ, কোরআনে পাকের 26 পারাই বলছেন, রাব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। আহাই নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না, বলেন, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। আহা জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীকে, বলুন, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীকে। দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। একটা জবান বন্ধ রাখবো না, সবাই দোয়া করিও সবাই দিদারে। বলুন, দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন বর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বলুন, দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন বর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। আয় হাই যাইতে চাই মদিনার শহর নবীজির কাছে, বলুন, যাইতে চাই মদিনার শহর নবীজির কাছে। দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর রে। বলেন, দোয়া করিও সবাই আমারে।